বেশ কয়েকদিন দেরি হয়ে গেল তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে। আসলে এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে আমি অনেক ব্লগই শেয়ার করতে পারি নাই। তো চলো, কি নিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। সেই দিন যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে মেহমান আসছিল, হচ্ছে আমার হাজবেন্ডের হচ্ছে ফুফাতো বোন, মানে ফুফাতো বোনের ভাই, তার চাচা, তারপর হচ্ছে সবাই আর কি, চাচাতো ভাই তারা। তো কি কি করলাম আজকে তাই নিয়ে ব্লগ। তো অনেকেই বলো যে শ্বশুরবাড়ি কয়টা, আসলে আমার শ্বশুরবাড়ি হচ্ছে একটাই। আর একটা বলতে গেলে ভুল হবে, শ্বশুরবাড়ি এরকম যে হচ্ছে যে আমার শাশুড়ির রিলেটিভরা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আর হচ্ছে আমার হাজব্যান্ডের রিলেটিভরা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো যাই হোক, সেদিন ওরা আসছে, আস্তে আস্তে বেলা 3টা বাজিয়ে দিয়েছে। আর আসার পরে আমি বলছি আবার যাও, যে আবার একটা ভিডিও নিব তোমাদের। তো তারা কিন্তু অনেক কিছু নিয়ে আসছিলো, কিন্তু তাদের আবার আমি বাইরে পাঠাই একটা ভিডিও করার জন্য। আর আসার পরই আমি তাদেরকে শরবত দিই, যেহেতু প্রচুর গরম ছিল কোরবানি ঈদের পরের দিন। তো পরের দিন না, সরি, কোরবানি ঈদের 1 সপ্তাহ পরে আর কি। যাই হোক, মিস্টেক। তো ব্লগটা যেহেতু অনেক মানে দেরি হয়ে গিয়েছে, তার জন্য কিছুটা মিস্টেক হয়তো হচ্ছে। তো আসার পর সাথে সাথে ওদের আমি শরবত দিয়ে দিই। তারপর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তারপর এটা হচ্ছে আমার ফুফাতো যা, যার সাথে আমার একটু অনেক ভালো বন্ডিং। আর ওটা হচ্ছে ফুফাতো ননাস, আর ওটা হচ্ছে রাব্বির হচ্ছে মামাতো বোন, আমার হচ্ছে ননদ। তো আমরা সাথে থেকে আসার পরে ওদের খাবার দিয়ে দিই আমি। তো সেদিন রান্না করেছিল হচ্ছে মুরগি মাংস, গরু মাংস, আর সাদা পোলাও, ভাত ছিল। তো এই যে সবাইকে আমি খাবার বেড়ে বেড়ে দিই। এটা হচ্ছে রাব্বির চাচাতো ভাই, তো এটা হচ্ছে দেবর আর কি। সেদিন ওর চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো বোন, চাচা ওরাই এসেছিল মূলত। তো আমার শাশুড়ি এখানে কিছু খাবার আর কি ওদের দিচ্ছিল। তো আমি তো কোনো কাজ করি নাই, শুধু আমিও মেহমানই ছিলাম সেই দিন। এই যে খাবারের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে, আমার ননদ এখন খেতে পড়বে। তো সেই দিন আমার ননদও মাত্র আসছে সেই দিনই চাঁদপুর থেকে। তো আসার পরে আবার কিছু খবর আমরা ছাদে যাই, ছাদে যেয়ে আমার দেবরদের সাথে, এটা হচ্ছে রাবির চাচাতো ভাই আর মামাতো ভাই, তো ওদের সাথে আবার আমরা কিছুক্ষণ একটু ভিডিও টিডিও করি। তারপর আমার জায়ের সাথে, আমরা ননদের সাথে, এটা হচ্ছে রাব্বির মানে আর কি ফুফাতো বোন, যেটা আমার আর কি রিলেটিভই, এটা হচ্ছে ননদ। তো যে এই 4জন কাজিন ওরা, একটা হচ্ছে আমার গেদা, আর বাকি 3টা হচ্ছে আমার ননদ আর জায়ের। তো আসার পর দেখি নিচে আসতে আসতে দেখি আমার শাশুড়ি নাস্তাও রেডি করে দিচ্ছে, যেহেতু সন্ধ্যা এখন 7টার দিকে হয়। তো এই যে নাস্তা রেডি করার সময় কিছু আম, লিচু, আরও অনেক কিছু ছিল, পেঁয়াজু, সিঙ্গারা, তারপর চা। তো এইগুলোই আমরা অনেক দিন পরে অনেক আড্ডা দিলাম। তারাই নিয়ে আসছিলো আম, লিচু, দাঁতের নাস্তা তাদেরকেই দিচ্ছি। তো এই তো আমরা কিছুক্ষণ আর কি তাদের সাথে গল্প করি। আর এই যে আমাকে বলতেছে যে আবার যাও, আবার ভিডিও করব। মানে সবাই একই আমার মতোই খুব আনন্দ করে। আমার শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি মনে হয় না, তাদেরকে আমার খুব মানে আপন মনে হয়। তারা মানে আমার মতো, তারা শুধু আমার এই টাইপ না, আমার শাশুড়ির রিলেটিভরাও যারা আছে আমাকে তারা বউ মনেই করে না, তারাও আমার সাথে মেয়ের মতো ট্রিট করে। আর আমি সবচেয়ে বড় কথা, আমি একটা কথাই বলবো, আমার এরকম একটা শ্বশুরবাড়ি আছে যে কিনা সবসময় বউদেরকে কোনো কাজ করায় না, কিন্তু বউদেরকে মেয়ের মতো করে রাখে। ইভেন কি আমার শাশুড়িও, তোমরা তো সবাই জানো যে আমি কোনো কাজ করি না, আমার শাশুড়ি সব কিছু করে। এটা কোনো গর্বের কথা না, এটা হচ্ছে তারা তাদের বাড়ির বউকে এভাবে ট্রিট করে। তো কাজ করলে তো আর মানা করবে না, করি। তো যাই হোক, অনেক গল্প করলাম। তাই চা খাওয়ার পর তাদের যাওয়ার সময় হয়ে গেছে। এই মুহূর্তটা খুবই খারাপ লাগর। তো যাই হোক, তারা সারাদিন ঘুরেছে আমাদের বাসায়, আর তাদের সাথে অনেক আনন্দ করেছি, ননদ দেবরদের সাথে। আর আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি সবারই ভালো। এই যে তাদের সাথে বারবার করে বাই বাই দিয়ে দিচ্ছিলাম, কিন্তু খুব কষ্ট হচ্ছিল। তাদের আমরা নিচ পর্যন্ত আর কি রিক্সা করতে যাই। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ি আমার কাছে খুবই প্রিয়। আর যদিও আমরা সেপারেট থাকি, বলতে শ্বশুরবাড়ি থেকে খুব আলাদা থাকি, এখানে ননদের সাথেও মজা করতেছিলাম। এখন সবাই আলাদা থাকে, আমার শাশুড়ি, আমার চাচা শাশুড়ি, যারা যারা আছে সবাই আলাদা আলাদা থাকে, যার জন্য আমরাও সেপারেট। আমাদের ফ্যামিলিও বড় হয়েছে, আমার হাজবেন্ড বিয়ে করেছে, আমার একটা পরিবার আছে। যাই হোক, সবার সাথে তারা এখন একসাথে থাকা পসিবল হয় না, যেহেতু পুরান ঢাকার বাড়িঘর খুবই ছোট ছোট থাকে, তোমরা সবাই জানো। তো বের হয়ে এসে দেখি যে ননদের হাজবেন্ড সবাইকে ট্রিট দিচ্ছে। তো
তো এই যে আমাদের সবাটির দেওরেরটা বলতেছে আমি নিয়ে নিই। তো যাই হোক, আমরা খুব মজা করি সারাদিন। আর মাশাল্লাহ মাশাল্লাহ বলে দিবেন ব্লগটা দাঁড়িয়ে দেখবেন। আমার শ্বশুরবাড়ি খুব আনন্দ করে আমাদের সাথে, আমার সাথে বিশেষ করে। আমি যে তাদের ভাবি মনে হয় না। তো এই যে যাওয়ার পথে, তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবাই অবশ্যই দোয়া করবা। এই দেখো আমার জাল কীভাবে খাচ্ছে, এত দুষ্ট। তো এই যে তাদের রিস্কাও মানে করে দিচ্ছি, তারা এখন কলতা বাজার যাবে যেহেতু অনেক দূর। তো তাদের সাথে সেদিনকার কিছু মেমোরি শেয়ার করা, একটা ননা, সেটা আমার হচ্ছে রাব্বির ফুফাতো বোন, আর ওটা হচ্ছে ফুফাতো, তারপরে আরও হচ্ছে চাচাতো ভাইরাও আছে। আমরা কিছু মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর একটা আনন্দের দিন কেটেছে। ওরা আমাদের বাসায় এখানে আসার পর ফার্স্ট এসেছে, যার জন্য অনেক আনন্দ করেছি। আর এই তো আমাদের আনন্দ ভিডিওগুলো তোমরাই দেখেছো যে কতটা আসলে আনন্দ করেছি। আসলে এরকম শ্বশুরবাড়ি কে না চায়, সব মেয়েই চায়। মানে আমি দোয়া করি সবাই এরকম একটা শ্বশুরবাড়ি পাক আমার মতো। আমি যতটা হ্যাপি থাকতে পারি তাদেরকে নিয়ে। এই তো এই পর্যন্ত, আজকের ভিডিও এই পর্যন্তই।